আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত আকমালা প্রশংসা সেই লিহাযিহিল আল্লাহর জন্য, উম্মতি শারাইআ যিনি এই আল-ইসলাম উম্মতের জন্য ইসলামের ওয়া বিধানসমূহ ফারাদা পূর্ণাঙ্গ আলাল করেছেন, মুস্তাতিঈ মিনহুম হাজ্জাল সামর্থ্যবানদের ওপর বাইতিল পবিত্র হারাম কাবাঘরের হজ ওয়া ফরজ রাত্তাবা করেছেন, আলা এবং যালিকা এর বিনিময়ে জাসীলাল ফাদলি ওয়াল মহান ইনআম প্রতিদান ও অসংখ্য অনুগ্রহ ওয়া ওয়া'আদা নির্ধারণ মান করেছেন। হাজ্জাল বাইতা ওয়া লাম তিনি ইয়ারফুথ প্রতিশ্রুতি ওয়া লাম দিয়েছেন যে ইয়াফসুক ব্যক্তি আল্লাহর বিআন ঘরের হজ ইয়াখরুজা মিন করবে এবং যুনুবিহি অশ্লীলতা কায়াওমি ও ওয়ালাদাতহু পাপাচার থেকে উম্মুহু বিরত থাকবে। নাকিয়্যান সে মিনাল তার আথাম গুনাহসমূহ থেকে এমনভাবে পবিত্র হয়ে وذلك هو ফিরে আসবে الحج যেদিন المبرور তার মা الذي لم তাকে জন্ম يجعل দিয়েছিল। الله له আর جزاء এটাই সেই إلا কবুল হজ, الجنة دار যার السلام প্রতিদান আল্লাহ জান্নাত ছাড়া আর أحمده কিছু নির্ধারণ وأشكره করেননি। وأشهد أن শান্তির আবাস لا إله জান্নাত। إلا هو الملك আমি তার প্রশংসা القدوس করি, السلام তার কৃতজ্ঞতা আদায় করি وأشهد এবং أن সাক্ষ্য محمدا দিচ্ছি عبده যে আল্লাহ ছাড়া ورسوله কোনো সত্য উপাস্য أفضل নেই। من صلى তিনি وحج মহামহিম বাদশাহ, وزكى পরম وصام পবিত্র ও صلى الله শান্তিদাতা। عليه আর وعلى আমি সাক্ষ্য آله দিচ্ছি যে وأصحابه মোহাম্মদ সাল্লাল্লাহু البررة আলাইহি ওয়াসাল্লাম الكرام তার বান্দা ও وعلى রাসূল। التابعين তিনি لهم সর্বশ্রেষ্ঠ ব্যক্তি بإحسان যিনি ما সালাত আদায় করেছেন, تعاقبت হজ الليالي করেছেন, والأيام যাকাত দিয়েছেন এবং وسلم সিয়াম পালন تسليما করেছেন। كثيرا আল্লাহ তার أما ওপর, بعد তার পরিবারবর্গ, তার সম্মানিত ও নেককার সাহাবীগণের ওপর এবং কিয়ামত পর্যন্ত উত্তমভাবে তাদের অনুসরণকারীদের ওপর অগণিত দরুদ ও সালাম বর্ষণ করুন। অতঃপর হে মুসলমানগণ, হে আল্লাহর ঘরের হাজিগণ, আমি তোমাদেরকে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বনের কথা এবং গোপনে ও প্রকাশ্যে সর্বদা তার তত্ত্বাবধানে থাকার উপদেশ দিচ্ছি। কেননা তোমরা সবাই তার ক্ষমতার অধীনে, তার নিয়ন্ত্রণে এবং তার ইচ্ছার কাছে সম্পূর্ণ নত। তিনি ছাড়া কোথাও পালানোর স্থান নেই এবং তার আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নেই। তোমরা কথায় ও কাজে আল্লাহর সঙ্গে সত্যবাদী হও। আল্লাহর কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, কেননা এ দুটির মধ্যেই রয়েছে প্রকৃত সুখ, সম্মান ও মুক্তি। আর জেনে রাখো, আল্লাহ যেমন তোমাদের প্রকাশ্য অবস্থা জানেন, তেমনি তোমাদের অন্তরের গোপন বিষয়ও সম্পূর্ণভাবে জানেন। তিনি যেমন তোমাদের প্রকাশ্য বিষয়সমূহ জানেন, তেমনি তোমাদের অন্তরের বিষয়ও জানেন। তোমাদের কোনো কিছুই তার কাছে গোপন নয়। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন। তিনি তাদেরকে সত্যের পথ দেখিয়েছেন, সঠিক পথকে আলোকিত করেছেন, কল্যাণের পথ ও সৌভাগ্যের উপায়সমূহ সহজ করে দিয়েছেন এবং তাদের জন্য আশা ও প্রত্যাশার দ্বার খুলে দিয়েছেন। এমন কোনো কল্যাণময় মৌসুম আসে না যার পর আরেকটি কল্যাণময় মৌসুম উপস্থিত হয় না। এই দিনগুলোতে একজন মুসলমানের হৃদয়ে পবিত্র কাবাঘরের প্রতি গভীর আকুলতা ও ভালোবাসা জেগে ওঠে, উমরা ও হজের ইবাদত আদায় করার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারত করার জন্য। তাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সফর সহজ করেন, অবস্থানকে আরামদায়ক করেন এবং আমাদের ও তাদের সকলকে কবুল হজ, গৃহীত নেক আমল এবং প্রশংসিত সাই দান করেন। হে ইসলাম উম্মাহ! আল্লাহ তাআলার অসীম রহমতের একটি নিদর্শন হল, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওপর হজকে সারা জীবনে মাত্র একবার ফরজ করেছেন, যদি সে সেখানে পৌঁছার সামর্থ্য লাভ করে। আর যে ব্যক্তি হজ করার ইচ্ছা প্রকাশ করবে, তার কর্তব্য হবে যে সে যেন নিজের উদ্দেশ্য ও নিয়তকে একমাত্র আল্লাহর জন্য খাঁটি করে, তার আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সম্পন্ন করে এবং হালাল উপার্জন থেকে খরচ নির্বাচন করে। সে যেন হজের খরচে প্রশস্ততা অবলম্বন করে, কেননা আল্লাহ পবিত্র, আর তিনি পবিত্র বস্তু ছাড়া কিছুই গ্রহণ করেন না। এটাই তার সওয়াবকে আরও মহান করবে। ইমাম হাকিম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, صلى উম্মুল الله মুমিনিন عليه আয়েশা وسلم রাদিয়াল্লাহু قال আনহা এবং لها في তার পিতা عمرتها আবু বকর সিদ্দিক إن রাদিয়াল্লাহু لك আনহু থেকে من বর্ণিত, الأجر على রাসূলুল্লাহ قدر সাল্লাল্লাহু আলাইহি نصبك ওয়াসাল্লাম তাকে তার ونفقتك ওমরার ব্যাপারে বলেছিলেন, رواه الحاكم তোমার সওয়াব হবে والدارقطني তোমার কষ্ট ও وأخصك ব্যয়ের পরিমাণ أيها অনুযায়ী। الحاج এটি ইমাম হাকিম وأخصك ও أيها দারাকুতনি الحاج বর্ণনা أن করেছেন। বিশেষভাবে, হে হাজি, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন তোমার আমল একমাত্র আল্লাহর জন্য খাঁটি করো। তোমার হৃদয়কে আল্লাহ ছাড়া অন্য কারো সাথে সম্পৃক্ত করো না। তোমার প্রয়োজন পূরণের জন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে চেও না। তোমার প্রয়োজন পূরণের জন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে চেও না।
কারণ তিনিই সকল প্রয়োজন পূরণকারী, তিনি দোয়া কবুলকারী এবং তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান। তিনি ছাড়া সবাই তারই মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলেন, কে সেই সত্তা যিনি অসহায় ব্যক্তির ডাকে সাড়া দেন, তার বিপদ দূর করেন এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করেন? আল্লাহর সাথে কি আর অন্য কোনো উপাস্য আছে? তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করো। সূরা আন-নামল ৬২। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট স্পর্শ করান, তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। আর যদি তিনি তোমার কল্যাণ চান, তবে তার অনুগ্রহ প্রতিহত করার কেউ নেই। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তা দান করেন, আর তিনিই পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। অতএব হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর পবিত্র নিদর্শনসমূহের মর্যাদা রক্ষা করো এবং তার পবিত্র ঘর, নিরাপদ নগরী এবং তার সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগরীতে শিষ্টাচার বজায় রাখো। তোমরা হজকে পাপমুক্ত ও বিশুদ্ধ রাখতে চেষ্টা করো, আমলকে আল্লাহর জন্য খাঁটি করো, উত্তম আচরণ করো, সুন্দর কথা বলো এবং সুন্নাহ অনুযায়ী আমল করো, তাহলেই তোমরা সওয়াব ও প্রতিদান লাভ করবে। হে আল্লাহ, আমরা আপনার কাছে সত্য ঈমান এবং সত্যনিষ্ঠ আমল প্রার্থনা করছি। হে আল্লাহ, আমাদের সৎ ও কবুলযোগ্য প্রচেষ্টা দান করুন, খাঁটি তওবা নসিব করুন, কবুল হজ দান করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের দোষ ত্রুটি গোপন রাখুন, আমাদের হৃদয়সমূহকে হেদায়েত দিন, আমাদের অন্তর্দৃষ্টিকে আলোকিত করুন এবং আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত ও সন্তুষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, আমাদের পিতামাতার এবং সকল মুসলমানের গুনাহ ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। শুভ পরিণাম মুত্তাকিদের জন্য এবং জালিমদের ছাড়া আর কারও উপর কোনো শাস্তি নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ, সাহাবীগণ এবং যারা উত্তমভাবে তাদের অনুসরণ করেছেন এবং সত্যপথে অটল ছিলেন, সবার উপর রহমত, শান্তি ও বরকত বর্ষণ করুন। অতঃপর হে আল্লাহর ঘরের হাজিগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে হজ ও ওমরার কিছু রুকন, ওয়াজিব, সুন্নাত ও আদব রয়েছে। যখন একজন মুসলমান ইহরাম বাঁধে, তখন সে নিজের ওপর এমন কিছু আমল আবশ্যক করে নেয় যা তাকে অবশ্যই পূর্ণ করতে হবে। একই সঙ্গে সে ইহরামের নিষিদ্ধ বিষয়গুলো থেকেও নিজেকে বিরত রাখার অঙ্গীকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের হজের নিয়মকানুন আমার কাছ থেকে শিখে নাও। আবু দাউদ বর্ণিত। আল্লাহ তাআলা তার পবিত্র ও সম্মানিত ভূমিগুলোর সেবার জন্য এমন ব্যক্তিদের দায়িত্ব দিয়েছেন যাদের মধ্যে যথেষ্ট যোগ্যতা ও সামর্থ্য রয়েছে, যারা দুই পবিত্র হারামের সেবা, পবিত্র স্থানসমূহের নিরাপত্তা এবং সেখানে আগত হাজি ও দর্শনার্থীদের দেখভাল করতে সক্ষম। সৌদি আরব, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করুন, পবিত্র হারামে প্রতিটি মিকাতে এমন আলেমগণ রয়েছেন যারা মানুষকে দিক নির্দেশনা দেন, তাদের হজ এবং উমরার বিধান শিক্ষা দেন এবং সঠিক পথ দেখান। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো। সূরা আন-নাহল আয়াত ৪৩। এর সঙ্গে আরও রয়েছে আল্লাহের মেহমানদের সেবায় আধুনিক ডিজিটাল ব্যবস্থা। তাই হে সম্মানিত হাজি ভাই ও হাজি বোন, তোমরা চেষ্টা করো যেন তোমাদের ওমরা ও হজ কবুল হয় এবং তোমাদের সাই প্রশংসিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। তবারানী বর্ণিত। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহের সন্তুষ্টির জন্য হজ করল এবং অশ্লীলতা ও পাপাচার থেকে বিরত থাকল, সে এমনভাবে ফিরে আসে যেন আজই তার মা তাকে জন্ম দিয়েছে। ইমাম বুখারী বর্ণিত। সুতরাং হে আল্লাহের ঘরের হাজিগণ, এই পবিত্র ভূমিতে যেখানে ওহী নাজিল হয়েছে এবং আল্লাহের বাণী অবতীর্ণ হয়েছে, এটাই তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমরা যেন পাপের কালিমা ধুয়ে ফেলতে অনুতাপের অশ্রু ঝরাও, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো যাতে তিনি গুনাহ ক্ষমা করেন, এবং আল্লাহের কাছে খাঁটি তওবা করো যাতে তিনি তা কবুল করেন। হে আল্লাহের বান্দাগণ, তোমরা আল্লাহের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করো।
হে আল্লাহ, আপনি খোলাফায়ে রাশিদিনের প্রতি সন্তুষ্ট হন, সকল সাহাবিগণের প্রতি সন্তুষ্ট থাকুন এবং কিয়ামত পর্যন্ত উত্তমভাবে তাদের অনুসরণকারীদের প্রতিও সন্তুষ্ট থাকুন। হে আল্লাহ, হাজি ও ওমরা পালনকারীদের হেফাজত করুন এবং নিরাপদে তাদের ইবাদত ও হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সহজ করে দিন। হে আল্লাহ, আমাদের এবং সমগ্র মুসলিম উম্মাহের উপর থেকে বিপদ, আপত্তি, অকল্যাণ, রোগব্যাধি, দুঃখ কষ্ট, ফিতনা ও পরীক্ষাসমূহ দূর করুন, যা আপনি ছাড়া আর কেউ দূর করতে সক্ষম নন। হে আল্লাহ, আমাদের এবং সকল মুসলমানের উপর থেকে বিপদ, আপত্তি, অকল্যাণ, রোগব্যাধি, দুঃখ কষ্ট, ফিতনা ও পরীক্ষাসমূহ দূর করুন, যা আপনি ছাড়া আর কেউ দূর করতে পারে না। আপনি যেভাবে চান এবং যেভাবে ইচ্ছা করেন সেভাবেই আমাদের থেকে অকল্যাণ দূর করুন। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শক্তিশালী করুন এবং আপনার অনুগ্রহে সত্য ও দ্বীনের বাণীকে সমুন্নত করুন। হে আল্লাহ, সত্য, তৌফিক ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আমাদের ইমাম ও দায়িত্বশীল শাসক দুই পবিত্র হারামের খাদেম সালমান বিন আব্দুল আজিজকে সাহায্য করুন। আল্লাহ তাকে সাহায্য করুন। হে আল্লাহ, তাকে এমন কাজের তাওফিক দিন যা আপনি ভালোবাসেন ও পছন্দ করেন। তার নেতৃত্বকে নেকি ও তাকওয়ার পথে পরিচালিত করুন। তাকে নেক ও সৎ সহযোগী দান করুন। তার মাধ্যমে আপনার দ্বীনকে শক্তিশালী করুন, আপনার বাণীকে সমুন্নত করুন এবং তাকে ইসলাম ও মুসলমানদের সাহায্যের মাধ্যম বানান। হে বিশ্বজগতের প্রতিপালক, তার মাধ্যমে মুসলমানদেরকে সত্য ও হেদায়েতের উপর একত্রিত করুন। হে আল্লাহ, তাকে, তার যুবরাজ, তার ভাইদের ও সহযোগীদের সত্য, হেদায়েত এবং যা বান্দা ও দেশের কল্যাণ বয়ে আনে তার তাওফিক দিন। ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে তাদেরকে উত্তম প্রতিদান দিন। হে আল্লাহ, মুসলিম শাসকদেরকে আপনার কিতাব ও আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পরিচালিত হওয়ার তাওফিক দিন। তাদেরকে আপনার মুমিন বান্দাদের জন্য রহমত স্বরূপ বানান এবং তাদেরকে সত্যের উপর একত্রিত করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, আমাদের দেশ সৌদি আরবকে এর নিরাপত্তা, স্থিতিশীলতা, শাসকবৃন্দ, সৈনিকবৃন্দ এবং সমগ্র মুসলিম দেশসমূহকে হেফাজত করুন। হে আল্লাহ, আমরা আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই, আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই এবং আপনার থেকেই আপনার কাছে আশ্রয় চাই। আমরা আপনার যথাযথ প্রশংসা করতে সক্ষম নই। আপনি নিজেই যেমন নিজের প্রশংসা করেছেন, আপনি তেমনই। হে আল্লাহ, আমাদের পাপের কারণে আমাদের শাস্তি দেবেন না। আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার কারণে আমাদের পাকড়াও করবেন না। আমাদের সকল দুশ্চিন্তা ও গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের জন্য যথেষ্ট হয়ে যান এবং আমাদের সাহায্যকারী ও সমর্থন হয়ে থাকুন। হে আল্লাহ, সর্বত্র ইসলাম ও মুসলমানদের সাহায্য করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা চাই, নিশ্চয়ই আপনি মহা ক্ষমাশীল। হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা চাই, নিশ্চয়ই আপনি মহা ক্ষমাশীল। অতঃপর আমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, আমাদের বৃষ্টি দিন। হে আল্লাহ, আমাদের বৃষ্টি দিন। হে আল্লাহ, আমাদের বৃষ্টি দিন। হে আল্লাহ, আমরা তো আপনারই সৃষ্টি, অতএব আমাদের গুনাহের কারণে আপনার অনুগ্রহ আমাদের থেকে বন্ধ করবেন না। হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ এবং আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু। পবিত্র ও মহান আপনার রব, যিনি সকল সম্মানের অধিকারী। তারা যা বলে তা থেকে তিনি সম্পূর্ণ পবিত্র। সমস্ত রাসূলের প্রতি শান্তি বর্ষিত হোক, আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক।